আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের পিডিএফ এর মধ্যে সাইন করার প্রয়োজন হয়। তো তখন সেই মুহূর্তে আমাদের অনেকের বিপত্তি হয়। তো এই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো ক্যাম স্ক্যানার দিয়ে। আপনারা কিভাবে ক্যাম স্ক্যানারের মাধ্যমে পিডিএফ এর মধ্যে সাইন করতে পারেন। অনেক সময় অফিস থেকে পিডিএফ পাঠানো হয়, বলে দেয় সেখানে সাইন করে পেপারটা পাঠাতে। তো অনেক সময় আমরা গাড়িতে থাকি, সাইন করতে সমস্যা হয়। অনেক সময় কলম সাথে থাকে না। তো এই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনারা দেখেন। তো ক্যাম স্ক্যানারে গিয়ে আমি পিডিএফটা অন করে এডিট পিডিএফে গেলাম। এরপরে সাইন অপশনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আমি ক্লিক করব। এরপর ক্রিয়েট এ সিগনেচার এই অপশনটাতে আমি ক্লিক করব। দেন এই জায়গাতে আমি আমার যে সাইনটা আছে ওই সাইনটা এখানে বসাবো। হয়ে গেছে, এবার ডান। ডোন্ট শো, ডোন্ট আস্ক মি অ্যাগেইন, গট ইট। এরপরে জায়গা মতো সাইনটাকে আমি বসিয়ে দিব। ছোট বড় করার প্রয়োজন হলে এখানে ক্লিক করে ছোট বড় করা যাবে। জায়গা মতো প্লেস করে দিচ্ছি। এরপরে ডান অপশনে ক্লিক করব। তো সেভ হয়ে গেল ফাইলটা। এখন নিচে তারিখ দেওয়ার জন্য আবার এডিট পিডিএফে ক্লিক করব, সাইনে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব। এরপর ক্রিয়েট সিগনেচারে ক্লিক করে এই জায়গায় আমি তারিখটা লিখে ফেলব। ক্লিক করব। এরপর এটাকে জায়গা মতো বসিয়ে দিব। ছোট বড় করার প্রয়োজন হলে ছোট করে নেবেন। ওকে, সেভে ক্লিক করব। সেভ হয়ে গেল। এরপরে আমরা দেখব যে হাতে না লিখে কলমের সাহায্যে কিভাবে করতে পারি। তো সেই ক্ষেত্রে একটা সাদা কাগজে আমরা সাইনটা আগে লিখব। লেখার পরে অ্যাড অপশনে গিয়ে সেখান থেকে স্ক্যান এ সিগনেচারে ক্লিক করব। তো সিগনেচারটা আমি স্ক্যান করে নিচ্ছি। এটা আমার কলমে লেখা। ওকে দিলাম। এটাকে আমি জায়গা মতো বসাবো। এটার যদি থিকনেস, মানে এটাকে দেখতে যদি বাস্তবিক মনে না হয় তাহলে এটার থিকনেস কমায় দিবেন, একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন। যদি এটা ভালো না লাগে তাহলে এটাকে আপনি ডিলিট করতে পারেন। ডিলিট করে আপনার আবার স্ক্যান করে এই জায়গায় আপনি আপলোড করতে পারেন। তো এই জায়গায় বসাইলাম। ছোট বড় করে নিলাম। এরপরে সেভ হয়ে গেল। এখন যদি তারিখ দেওয়ার প্রয়োজন হয় আবার সিগনেচারে ক্লিক করে তারিখটা স্ক্যান করতে পারেন, অথবা আপনি হাতেও লিখতে পারেন। ছোট বড় করার প্রয়োজন হলে এটাকে ধরে ছোট বড় করে নিতে পারেন। হ্যাঁ, এই তো ছোট হয়ে গেল। বসিয়ে দিলাম। সেভে ক্লিক করে দিব। ওকে। এবার আরেকটা প্রসেস হলো, আপনি যদি আগে থেকে আপনার সিগনেচার আপনার মোবাইল ফোনে ছবি তুলে রাখা থাকে,
তাহলে সেইটা কিভাবে করবেন? তো ইম্পোর্ট ফাইলে ক্লিক করে আপনার যে সিগনেচারের ছবিটা আপনি তুলে রাখছেন ওইটা ইম্পোর্ট করে ফেলবেন। ওকে, ক্রপ করার প্রয়োজন হলে ক্রপ করে নেবেন। টিক চিহ্নতে ক্লিক করে আপনি এটাকে আপলোড করে দিবেন। তো থিকনেসটা যদি কম বেশি করার প্রয়োজন হয় করে নেবেন, যেন এটাকে আপনার রিয়েলিস্টিক মনে হয়। ওকে, ঠিক আছে, এটাকে একটু ছোট করে দিলে রিয়েলিস্টিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে আপনার এটা সেভ হয়ে গেল। এখন তারিখ আপনি আগের মতো বসাইলে বসাইতে পারেন, অথবা ছবি তুলে বা স্ক্যান করে ওই জায়গায় আনতে পারেন। সো আই হোপ দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।